আমিনুল শাহ একটা পোস্ট নিয়ে যে পুরো বাংলাদেশে একটা হইচই শুরু হয়েছে যে রাসূলের মৃত্যুর পর যে 3 দিন পরেও কেন জানাজা হয় নাই বা দাফন হয় নাই সেই নিয়ে যে একটা তোলপাড় শুরু হয়েছে। ইদানিং দেখা গেল এইসব বিষয় নিয়ে একটু বেশি দেশে একটু হট্টগোল হইতেছে। তো কিছুদিন আগে বাউলকে গ্রেফতার করা হয়েছিল যে আবুল সরকার নামে। তো এখন আবার কুষ্টিয়া একটা অঘটন ঘটে গেল, এখন আবার এটা নিয়ে। কিন্তু আসল কথা হচ্ছে যে দেশের যে ইসলামপন্থী মাজারপন্থী আছে বা দেশের যে পীরপন্থী আছে তাদের চিন্তা ভাবনার সাথে যে গতাগতির যে ইসলামিক ধারা এর সাথে অনেক সংঘর্ষই আছে। এতটাই সাংঘর্ষিক, এটা চাইলেও যে কোনোভাবে টাইনা টুইনা বা কোনোভাবে মিলানো আসলে সম্ভব না। চেষ্টা করে যে পীরপন্থীরা আছে। আসল কথা হচ্ছে মূলত এই বিষয়গুলোর জন্য দায়ী যে পীরপন্থী মানুষগুলো আছে, যে তরিকতপন্থী মানুষগুলো আছে, তারাই এসে মূলত এই বিষয়গুলোর প্রতি দায়ী। এই জন্য দায়ী আসলে এটার সাথে শরীয়তের যে চাইলেও খাপ খাওয়ানো সম্ভব না। শরীয়তের সাথে যে মারফতের বা তাদের দৃষ্টিকোণ যে এটা আসলে মানে সমাজের সাথে যে সেটা খাপ খাইব না বা বর্তমান যে ইসলামিক ধারার সাথে খাপ খাইব না, এটা আসলে তারা জানে বা এটা খাপ খাওয়ানো সম্ভব না। কেউই আসলে খাপ খাওয়াইতে পারে নাই। যত তাদের যে বড় উলিয়ারা ছিল, যে বড় বড় সাধু সন্ন্যাসীরা ছিল, তারাও কিন্তু অনেক বিষয় এড়াইয়া গেছে, গোপন করিয়া গেছে। কারণ তারা জানে অনেক বিষয় আছে যেগুলো আসলে শরীয়তের সাথে খাপ খায় না। এগুলো যদি মুখ খুলি আসলে অশান্তি ছাড়া বা দাঙ্গা ছাড়া আসলে কিছুই হবে না। এই জন্য তারা বুদ্ধিমত্তার সাথে এগুলো এড়াইয়া গেছে, এগুলো নিয়ে বেশি একটা বিতর্কে জড়ায় নাই। কিন্তু ওই যে বলে না, তারা তো ওরা পাকা ছিল, ওরা বুদ্ধিমান ছিল, এই জন্য তারা বুঝতে পারছে জিনিসগুলো। কিন্তু এই যে এরা তো নতুন দাতুর সেল যেমন হয় আর কি, ওই নতুন তরিকতের কাছে নাম দিলে নতুন নতুন পীর হইলে মনে করে বা পীরপন্থী বায়াত নিলে বা কী বলে শিষ্য হইলে একটু মুখ টুক ফাটে, একটু বক বক করতে মন চায়, ক্যামেরার সামনে উল্টাপাল্টা কয়, কিছু আছে বলে মরণকালে ঢোলবাঁশি বাজায়ও, কিছু আছে বলে মানে বিষয়গুলা এত মানে কী বলে বিশ্রী পর্যায়ে চলে গেছে যে ওদের কথা শুনলে, যে পীরপন্থী মানুষের কথা শুনলে মানুষের মূর্খ বা পাগল ছাগল ছাড়া কিচ্ছু হয় না। কারণ তাদের চিন্তাধারা, তাদের ভাব যুক্তি দিয়া সমাজের সামনে যুক্তি দিয়া বা মানে একটা দক্ষভাবে মানুষের সামনে পৌঁছাইতে পারে নাই, উপস্থাপনা করতে পারে না। কিন্তু এই যে উল্টাপাল্টা কথা বলে ক্যামেরার সামনে এনে আইসার একটার সাথে একটা মিলে না মিলার কারণে দেশের ভিতরে এত অশান্তি, এত এই তাদের সাথে হুজুরদের বা শরীয়তের এত দ্বন্দ্ব তৈরি হয়। তারা যদি মনে করে যে তাদের চিন্তাধারা, তাদের ভাব মানুষের আসলে পৌঁছানো দরকার বা মানুষের আসলে বলা দরকার, তাহলে যাতে এমনভাবে বলে যাতে সংঘর্ষ তৈরি না হয়। একটু মেধা খাটায় বলে, একটু বুদ্ধি খাটায় বলে, যেভাবে তারা কথাবার্তা বলে, যেভাবে তারা আচরণ করে, এইভাবে আচরণ করলে মানে এই বিষয়গুলো আরও বেশি বাড়বো। যে সংঘর্ষগুলা, যে বিতর্কগুলা বা যেই দিন দেখা গেলে এগুলো আরও ভয়ঙ্কর দিকে যাইব। এই জন্য এগুলোর জন্য মূলত দায়ী হয়েছে এই পীরপন্থী মানুষগুলা। তারা তাদের শব্দ, তারা তাদের আচরণ হয়তো যথাযথ সচেতনভাবে করে না। তারা বুঝেও না কোন পরিস্থিতির সাথে কীভাবে কথা বলতে হবে, কার সাথে কীভাবে কথা বলতে হবে, না বোঝায় না ঠাস করে এসে ক্যামেরার সামনে বা মানুষের সামনে উল্টাপাল্টা একটা কথা বলে বইলা সাইরা এই করে দেশের ভিতরে এরকম দাঙ্গা হাঙ্গামা তৈরি করে। তো আশা করি তারা জানি না কত সতর্ক হইব। যদি সতর্ক না হয় মানে এগুলো আসলে বাড়তে থাকবো তাদের প্রতি, বা দেশে আসলে অশান্তি দিন বাইরেই যাব। ধন্যবাদ সবাইকে।